হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় কৃষক কৃষানি ভাই বোনেরা, আপনাদেরকে স্বাগতম। দেখেন, এটা আমার একটা বিধান 108-এর প্লট। মাঝখানে কীভাবে আমি সারি করে দিছি দেখেন। সারি করে দেওয়ার কারণ হলো, এই জমিটা অনেক উর্বর জমি। প্রায় তিন বছর এখানে বড়ো সিজনে কোনো চাষাবাদ, বড়ো এবং আমন সিজনে কোনো চাষাবাদ হয় নাই। পতিত জমিন এবং নিচু জমিন। এখানে এই আমি অন্যান্য বিরিধান 108 যেখানে রোপণ করছি, ওখানে এত বড় মানে লম্বা হয় নাই গাছ। এখানে যতটুকু লম্বা হয়েছে গাছ, আপনারা দেখতে পারেন কতটুকু লম্বা হয়েছে গাছ। কারণ এটা প্রচুর উর্বর জমি। তারপরও উর্বর জমি আমার সুষম সার দেওয়ার যে একটা সিস্টেম মোতাবেক আমি সম পরিমাণে সার সব জায়গায় দিছি। এই জমি তো সার একটু কম দিছি, তবুও বাম্পার ফলন হয়েছে, কিন্তু গাছও অনেক মোটা উঁচা লম্বা শক্তিশালী আছে। তবু আমি সারি করে দিচ্ছি পাইরাজিন এবং নাথিবু স্প্রে করা হয়েছে প্রায় 8 থেকে 10 দিন আগে, যে সময় ধান হেলে পড়ছিল। তবে এটা করে দিয়েছি কারণ হলো, এত পরিমাণ যে ঘন হয়েছে এখানে, এত পরিমাণ যে গাছ হয়েছে, আপনারা একটু খেয়াল করে দেখবেন, এখানে জমি দেখা যাচ্ছিল না। তাই আমি আমার একজন লেবার দিয়ে মাঝখানে এভাবে সারি করে দিচ্ছি, যাতে কারেন্ট পোকাও না আসে, জমিতে একটু আলো বাতাস ঢুকতে পারে। এর সাথে সাথে কোনো রকমের যেন জীবাণু ভিতরে না বসবাস করতে না পারে। আলো বাতাস ঢুকলে দেখেন কীরকম ধান হয়েছে, মাশাআল্লাহ। এটা আমার 12 শতক জমি। এটা টোটাল 24 শতক। 12 শতক আর 12 শতকে আমি রড মিনিকেট দিয়েছিলাম। রড মিনিকেট অলরেডি ধান পেকে আমি কেটে নিয়ে গেছি ওই দিক থেকে। এটা বিরিধান 108। আল্লাহর রহমতে এরকম ধান এদিকে আর কোনো জমিতে হয় না। এটা সবচেয়ে বেশি ফলন হয়েছে। মানে একটা গুছা কাটতে পারবেন, একটা গুছা 30টার উপরে কাটি আছে এবং সবগুলোতেই তোর আছে। এগুলো পাকতে উর্বর জমি, ধানটা পাকতেও মেবি 150 দিন লাগবে, নাহলে 45 দিন লাগবে। আমার 140 দিন বয়সে, আজকে 140 দিন। কিন্তু আমার অন্যান্য যে জমিতে পানি সবসময় থাকে না, ওইসব জমিতে অলরেডি ধান পেকে গেছে, কাটার উপযোগী হয়ে গেছে। পরশু দিন থেকে বিরিধান 108 আমি কাটা শুরু করব। আপনাদেরকেও আপডেট দেবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। আগামী বছর সবাই বড় মৌসুমে বিরিধান 108 চাষ করবেন, আপনারা লস খাবেন না। অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এই জাত। এর উদাহরণ দেখেন, এই জমিতে আমি একবার 35 দিন বয়সে আমি সেটঅপ স্প্রে করছি। তারপর ধান যে সময় তুর হেলে পড়ছে, ওই সময় নাঠিবু দিছি। এর আগে ডিফেন্স সলিউশন দিয়েছি হলো 55 দিন অবস্থায়, দেখেন। আর এর পাশের জমি দেখেন, পাশের জমি পুরোটা নষ্ট হয়ে গেছে। এখানে জীবাণু নেক ব্লাস্টের জীবাণু আছে পুরো। সব জমি এখানে প্রায় 24 শতক জমি এক কৃষক ভাই পুরো নষ্ট হয়ে গেছে। এই ধানের জাত সম্ভবত এটা হলো 67 ধান, বিরিধান 67, সব শেষ। এখানে সব ধান চিটা হবে, আপনারা দেখেন। এগুলো পুরো জমি এরকম দেখেন, একটু জুম করে দেখায় কাছে কি জায়গায়। এটা আমার 108 জমি, আর এটা 67। কিন্তু এখানে রোগ জীবাণু আসে না, আলহামদুলিল্লাহ। দেখেন, এটা 67 জমি, পাশে কৃষক। আর আশেপাশে রোগ আসলে কিন্তু যত ভালো ধান হোক, একটু জীবাণু আসেই, বুঝতে পারছেন। একটু জীবাণু আসার সম্ভাবনা থাকে। এর ভয়ে আমি 2 দিন আগে আমি আবার ট্রোফার স্প্রে করে দিছি। কারণ এই জমির অবস্থা দেখে আমি ট্রোফার স্প্রে করছি, কারণ আমি বীজ সংগ্রহ করবো, যেন কোনো রকমের জীবাণু আমার ধানে না থাকে। দেখেন পাশের জমি কি অবস্থা। ভালো থাকবেন আপনারা, ইনশাল্লাহ বিরিধান 108 চাষ করবেন। বীজ লাগলেও আমার সাথে যোগাযোগ করতে পারবেন, সুলভ মূল্য দিব। এবং কেউ লস খাবেন না, এটা আমি বলতে পারবো ইনশাল্লাহ। এবছর খুব ভালো হয়েছে, আগামী বছর এরকম ভালো হলে সবাই বিরিধান 108 করবে।